হ্যালো, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে ফার্স্ট পেপারের আরেকটি খুব দারুণ ক্লাসে। ইতিমধ্যে আমরা ফার্স্ট পেপারের ফুল সিরিজগুলো আমরা ধারাবাহিকভাবে তৈরি করছি। তবে ক্লাস শুরু করার আগে ছোট্ট একটা মেসেজ দিয়ে দিচ্ছি। আমাদের ক্লাসের যে পিডিএফ গুলো আছে, ক্লাসের পিডিএফ কিংবা আমাদের এমসিকিউ, শর্ট অ্যান্সার কোয়েশন যাদেরই দরকার হবে, আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিয়েছি। সেখানে জাস্ট অ্যাড হওয়ার মাধ্যমে তোমরা খুব সহজে আমাদের এই ক্লাসের পিডিএফ এবং প্রতিটি পার্টের লেকচার শিট গুলো তুমি একদম ফ্রিতে পেয়ে যাবে। সো তোমাদের প্রথম কাজ হচ্ছে একটা গ্রুপে জয়েন হয় না। এখন আর আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের একটি পয়েম নিয়ে আলোচনা করব। আমাদের যে নতুন বইটা এসেছে সে নতুন বইয়ের ইউনিট 2, নতুন যে বইটা আছে সে বইয়ের যে ড্রিমস এর যে ইউনিটটা আছে, এক এক আগের বইতে একটা ইউনিট ছিল, নতুন বইতে হয়তো আরেকটা ইউনিট আছে। সে ড্রিমস এর ইউনিটের লেসন 2 নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটার টপিক হচ্ছে ড্রিমস ইন লিটারেচার। আমাদের নতুন যে বইটা 2026 সালে তোমরা যেটা পরীক্ষা দিবা, তোমাদের যে নতুন বইটা আছে, নতুন বইটা খুব দারুণ ভাবে সাজানো হয়েছে। নতুন অনেকগুলো গল্প এবং এই ছাড়া আমাদের লিটারেচার অংশ কিন্তু সেখানে অ্যাড করেছে, শর্ট স্টোরিতে আছেই। সো সবগুলোকে আমরা একেবারে প্রাণবন্ধু ভাবে আমরা বিষয়গুলো দেখবো, কিভাবে একটি ফার্স্ট পেপার, আমাদের ইংলিশের যে প্রিপারেশন আছে সেই প্রিপারেশনটাকে সহজ করতে আমি তোমাদেরকে খুবই হেল্প করব। আজকে আমরা সেই ড্রিমস ইন লিটারেচার সেই পয়েমের আমরা, সেখানে 2টি পয়েম আছে, সেই 2টি পয়েম থেকে আজকে আমরা একটি পয়েম পড়বো। আমি প্রতিটা বিষয় একেবারে স্লোতে, প্রতিটা বিষয় ধরে ধরে পড়াচ্ছি। তোমাদের কাজ হচ্ছে জাস্ট বইটা হাতে নাও এবং ক্লাসের নোটগুলো দেখো, এবং প্রতিটা পার্টে জাস্ট আমার ক্লাসটা একবার দেখার পর তোমার কাজ হচ্ছে তুমি কয়েকবার বাসায় বিষয়গুলো যদি রিভিশন দিতে পারো, আশা রাখছি এই ক্ষেত্রে তুমি খুবই ভালো করতে পারবা। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ড্রিমস, স্বপ্ন। এই ড্রিমস নিয়ে আমাদের 2টি পয়েম আছে। প্রথম যে পয়েম আছে সে প্রথম পয়েমের যিনি রাইটার, এবং রাইটারের ছবি আমরা দেখতে পাচ্ছি, খুব এনার্জেটিক, ওয়ান অফ দ্য ফেমাস রাইটার, এবং তার নাম কিন্তু তোমরা সবাই জানো, এবং তোমরা যারা আমার ফিজিক্যাল ক্লাস করেছো আমি কিন্তু তার নামটা তোমাদেরকে বলেছিলাম। তার নাম হচ্ছে ডিএস লরেন্স। ডিএস লরেন্স, অনেকে প্রশ্ন করেছো ডিএস লরেন্স বলতে আসলে কি বোঝানো হয়। ডিএস লরেন্স, এই তার একটা ফুল নাম আছে। তার ফুল নাম হচ্ছে ডেভিড হারবার্ট লরেন্স। ডেভিড হারবার্ট লরেন্স। অনেক সময় প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ ডিএস লরেন্স। তাহলে আমরা ডিএস লরেন্স একটা ফুল নেম পাচ্ছি, তার নাম হচ্ছে ডেভিড হারবার্ট লরেন্স। এবং যখনই কোনো একটা পয়েম পড়ছে সে রাইটারের ব্যাকগ্রাউন্ড গুলো জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং আমি এখানে খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আমি কালেক্ট করেছি। প্রথম ইনফরমেশনটা হচ্ছে ডেভিড হারবার্ট লরেন্স, যিনি হচ্ছেন জন্মগ্রহণ করেন 11 সেপ্টেম্বর, 11 সেপ্টেম্বর 1885, 1885 সালে তিনি হচ্ছে সেপ্টেম্বর 11 হচ্ছে তিনি জন্মগ্রহণ করে। এবং অপরপক্ষে 2 মার্চ, মার্চের 2 তারিখ, 1913, দ্যাট মিনস 1930 সালে তিনি হচ্ছেন মৃত্যুবরণ করেন। এবং তিনি শুধুমাত্র আহ, একজন পয়েট ছিল তাই না, এছাড়া তার অসাধারণ বেশ কিছু কোয়ালিটি ছিল। সেই কোয়ালিটি গুলো কি কি আছে সেটা আমরা একটু পড়বো। তিনি ছিল একজন ইংলিশ নোবেলিস্ট। তিনি ছিল একজন ইংলিশ নোবেলিস্ট। শুধু কি নোবেলিস্ট ছিল না, তিনি ছিল শর্ট স্টোরি রাইটার, যে ছোট গল্প আছে ছোট গল্পের লেখক ছিল। পয়েট, পয়েট মানে হচ্ছে তিনি একজন কবি ছিল। এবং কবি ছাড়া তিনি হচ্ছে প্লেরাইট। প্লেরাইট শব্দের অর্থ হচ্ছে নাট্যকার, যারা হচ্ছে নাটকগুলো ক্রিয়েট করে থাকে, কম্পোজ করে থাকে। এরপর তিনি ছিল, সেটা হচ্ছে লিটারি ক্রিটিক। লিটারি শব্দের অর্থ হচ্ছে সাহিত্য, ক্রিটিক, ক্রিটিক শব্দের অর্থ হচ্ছে সমালোচক। সাহিত্যিক সমালোচক ছিল, অর্থাৎ সাহিত্যিক গুলোকে বিভিন্নভাবে সমালোচনা করা, পজিটিভটাকে পজিটিভ বলা, আমাদের সেখান থেকে যে নেগেটিভ সাইড গুলোকে তুলে ফেলা। সো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতো। এছাড়া তিনি ছিলেন একজন ট্রাভেল রাইটার। তিনি হচ্ছেন ট্রাভেল বিষয়ের উপর অনেকগুলো বিষয় লিখেছিল, সে ট্রাভেল রাইটার ছিল। এছাড়া তিনি অ্যাসে ছিল এবং পেইন্টার ছিল। তার অনেকগুলো কোয়ালিফিকেশন এখানে আছে। অনেকগুলো প্রশ্ন হতে পারে, এতগুলো কোয়ালিফিকেশন কি আমাকে জানতে হবে? জেনে রাখাটা ভালো, এবং জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে কয়েকবার করে পড়লে ইংলিশে স্কিলটা সমৃদ্ধ হবে। পাশাপাশি যে ডিএস লরেন্সটা আমরা পড়ছি তার সম্পর্কে আমরা একটা ব্যাকগ্রাউন্ডটা আমরা জেনে নিতে পারবো। সো এই ইনফরমেশন গুলো আমরা যখন আমরা যখন বিশেষ করে পয়েম থেকে সামারি এবং হচ্ছে থিম আসতে পারি, সেই থিমের প্রথম লাইনে যদি আমরা তার সম্পর্কে একটা দুইটা লাইন যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে আমাদের যিনি খাতাটা আমাদের ইভালুয়েশন করবে কিংবা মূল্যায়ন করবে, উনি বুঝে যাবে আমাদের এই বিষয়ের উপর আমাদের ইনফরমেশন আছে, বা এই কনসেপ্ট আমরা আসলে জানি। এখন আমরা এরপরে আমরা আশা করি আমরা ব্যাকগ্রাউন্ডে জেনেছি। ব্যাকগ্রাউন্ডের পরে আমরা যে পয়েম আছে
সে পয়েমে চলে যাব। আমার প্রথম টার্গেট থাকবে পয়েমের বাংলাগুলো খুবই ভালো মতো বুঝে দেওয়া। বাংলার পর হচ্ছে আমি সেগুলো প্রতিটি লাইনের উপর গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন, গ্রামাটিক্যাল ব্যাখ্যা দেব। বাংলা বাংলাগুলো তো আবার দেখাবো, বাংলার কনসেপ্ট গুলো। সেখান থেকে ইউনিভার্সিটি ভিশন টেস্টে কেমন প্রশ্ন আসতে পারে, সামারি আসলে কিভাবে সবচেয়ে সহজ ভাবে লিখবো, কিংবা আমাদের টিম আসলে কিভাবে সহজ ভাবে লিখবো। তাই একটা খুবই সহজ এবং খুবই প্রাণবন্ত উপস্থাপন আমি এখানে তোমাদেরকে দেওয়ার জন্য ট্রাই করবো। তাহলে কি আছে আমরা একটু পড়বো। ড্রিমস, ড্রিমস মানে হচ্ছে যেটাকে আমরা বলতে পারি স্বপ্ন। অল পিপল ড্রিম, তাহলে অল মানে হচ্ছে সমস্ত মানুষগুলোকে বোঝাচ্ছে, অল বা অল বলতে পারি। অল পিপল, পিপল শব্দের অর্থ হচ্ছে সমস্ত মানুষের। পার্সন মানে হচ্ছে একজন। এই যে আমরা পার্সন পড়ে থাকি, পার্সন মানে হচ্ছে সাধারণত একজনকে বোঝায়, আর পিপল বলতে সব মানুষদেরকে বোঝাচ্ছে। তাহলে অল পিপল ড্রিম, সমস্ত মানুষ স্বপ্ন দেখে। এখানে ড্রিম মানে হচ্ছে স্বপ্ন না, এখানে ড্রিম বলতে স্বপ্ন দেখাকে বোঝানো হচ্ছে। বাট নট ইকুয়ালি, কিন্তু বাট মানে হচ্ছে কিন্তু, নট ইকুয়ালি। এই যে আমি যে শব্দগুলো ইয়েলো কালার দিয়ে দিচ্ছি, সেই শব্দগুলো তোমার বইতেও তুমি পেন্সিল দিয়ে একটু দাগ দিয়ে দিবে এবং শব্দটা একটু লিখে রাখবা। ইকুয়ালি মানে হচ্ছে সমান, ইকুয়ালি মানে হচ্ছে সমান। সব মানুষের স্বপ্নগুলো সমান না, সব মানুষের স্বপ্নগুলো সমান না, সব মানুষের স্বপ্নগুলো সমান না। অথবা সেটাকে আমরা বলতে পারি সিমিলারলি। কি বলতে পারবো আমরা? সমান বলতে পারবো, অথবা আমি চাইলে সিমিলারলি শব্দটাও বলতে পারি। দোস, দোস মানে হচ্ছে যারা, একজন না অনেকগুলো মানুষকে বোঝানো হচ্ছে। দোস হু, যে সমস্ত মানুষরা ড্রিম, স্বপ্ন, বাই নাইট, যারা হচ্ছে রাত্রিকালীন যে সমস্ত স্বপ্ন দেখে, ইন দ্য ডাস্টি, এই ডাস্টি শব্দের অর্থ হচ্ছে ধূলিপূর্ণ। যে একটা লাইক খুবই ধূলিপূর্ণ বলতে মানে এটা কোনো কাজেরই না এ ধরনের। রিসিজেস, রিসিজেস শব্দের অর্থ হচ্ছে প্রতিবন্ধকতা। ডাস্টি শব্দের অর্থ হচ্ছে ধূলিময়, ধূলিময় প্রতিবন্ধকতা। জিনিস আসলে জাস্ট একটা, আমরা অনেক সময় বলি না ধোঁয়া বা জাস্ট একটা ধূলিপূর্ণ, এসেছে এই নেই। ডাস্টের রিসিসেস একটা প্রতিবন্ধকতা অফ দেয়ার মাইন্ড। অফ শব্দের অর্থ হচ্ছে এর, তাদের মনের যে প্রতিবন্ধকতা আছে, যে ধূলিপূর্ণ যে প্রতিবন্ধকতা আছে, সে প্রতিবন্ধকতায় যখন তারা স্বপ্ন দেখে, যখন তারা স্বপ্ন দেখে। ওয়াক ইন দ্য মর্নিং, ওয়াক শব্দের অর্থ হচ্ছে জেগে ওঠা। ওয়াক শব্দের অর্থ হচ্ছে কি? জেগে ওঠা। আমরা বলি না অনেক সময় ওয়াক, ওয়াক শব্দের অর্থ হচ্ছে জেগে ওঠা। ইন দ্য মর্নিং, তারা হচ্ছে সকাল বেলায় তারা সেখান থেকে জেগে ওঠে। এবং টু ফাইন্ড, তারা খুঁজে পায়। টু ফাইন্ড শব্দের অর্থ হচ্ছে খুঁজে পাওয়া। দ্যাট এইটি, এইটি ওয়াজ ভ্যানিটি, ভ্যানিটি শব্দের অর্থ হচ্ছে মিথ্যা। ভ্যানিটি শব্দের অর্থ হচ্ছে মিথ্যা। আর ভ্যানিটি শব্দের একটা খুব দামি শব্দ আছে, সেটাকে আমরা বলতে পারবো নাথিংলেস। কি শব্দ বলতে পারবো? আমরা সেটাকে বলতে পারি একটা নাথিংলেস। তাহলে আবার বলছি, ওয়াক ইন দ্য মর্নিং, তারা সকালে ঘুম থেকে উঠে, টু ফাইন্ড, তারা খুঁজে পায়। দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি, ভ্যানিটি শব্দের অর্থ হচ্ছে নাথিংলেস। এই যে শব্দটা ছিল, এই শব্দটা ছিল একটা নাথিংনেস, কোনো কাজের স্বপ্ন না। যেটা আমাদের আমাদের মধ্যে প্রায় সময় হয়। রাত্রিকালীন আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখি, যখন সকালে হচ্ছে ঘুম থেকে জেগে ওঠা হয়, সমস্ত স্বপ্নগুলো দেখা যায় কি কাল্পনিক ছিল। সেম ভাবে কিন্তু বলা হচ্ছে, বাট শব্দের অর্থ হচ্ছে কিন্তু। দ্য ড্রিমার্স, স্বপ্নকারী, অফ দ্য ডে, যারা হচ্ছে দিনের বেলা যারা স্বপ্ন দেখে, দ্য ড্রিমার্স অফ দ্য ডে। তাহলে অফ দ্য ডে, দিনের বেলার যারা স্বপ্নকারী আছে, একজন স্বপ্নকারী না, অনেকগুলো স্বপ্নকারী। আর সেজন্য আমরা এখানে কি বসেছে আর। ডেঞ্জারাস পিপল, সমস্ত মানুষগুলোকে বলা হচ্ছে ডেঞ্জারাস পিপল। ডেঞ্জার শব্দের অর্থ হচ্ছে খুবই মারাত্মক পিপল, খুবই সাংঘাতিক পিপল, যেটাকে আমরা বলতে পারি। কারণ তারা তাদের স্বপ্নটা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করতে পারছে না, ততক্ষণ পর্যন্ত তারা কাজ করে যায়। ফর, ফর শব্দটি এখানে বিকজ হতে ব্যবহৃত হয়েছে। ফর শব্দটি কি? বিকজ। কারণ দ্য ড্রিম, কারণ তারা স্বপ্ন দেখে। দ্য ড্রিম শব্দের অর্থ হচ্ছে তারা স্বপ্ন দেখে। দেয়ার ড্রিমস, তারা স্বপ্ন দেখে। এবং তাদের স্বপ্নটা কিভাবে? দ্য ড্রিম, তাদের একটা স্বপ্ন, তারা স্বপ্নটা দেখে। তাদের ড্রিমস, তাদের যে ড্রিমস আছে, তাদের যে স্বপ্ন আছে, উইথ ওপেন আইস। ওপেন আইস মানে হচ্ছে খোলা চোখে। আমরা সাধারণত যারা দিবা দিবা স্বপ্নকারী বলে থাকি সাধারণত, তারা যতক্ষণ পর্যন্ত তার স্বপ্নটা বাস্তবায়ন হচ্ছে না, ততদিন পর্যন্ত আমরা সেই স্বপ্নের পিছনে হচ্ছে লেগে থাকি। অ্যান্ড, এবং, মেক, তৈরি করে, দ্যাম, সেই স্বপ্নগুলোকে, কাম ট্রু, সেই স্বপ্নগুলোকে যতদিন পর্যন্ত সত্যি হচ্ছে না, ততদিন পর্যন্ত তারা সত্যি হওয়ার পিছনে তারা কাজ করে যায়। আশা করি এই পয়েন্টটা আমরা বুঝেছি। বিশেষ করে যে শব্দগুলো আমি ইয়েলো কালার দিয়েছি, সেই শব্দগুলো তোমার বইতে তুমি একটু ইয়েলো কালার দিয়ে শব্দের অর্থগুলো একটু লিখে রাখবা। আমি আবার বলছি, ইকুয়ালি শব্দের অর্থ হচ্ছে সমান, সিমিলারলি। ডাস্টি, ডাস্টি শব্দের অর্থ হচ্ছে ধূলিময়। আর রিসিজের শব্দের অর্থ হচ্ছে প্রতিবন্ধকতা, ভেরিয়াস। মাইন্ড শব্দের অর্থ হচ্ছে মন। ওয়াক শব্দের অর্থ হচ্ছে জেগে ওঠা। টু ফাইন্ড শব্দের অর্থ হচ্ছে খুঁজে পাওয়া। ভ্যানিটি শব্দের অর্থ হচ্ছে মিথ্যা। এরপর হচ্ছে ড্রিমার্স, স্বপ্নকারী। ডেঞ্জারাস, মারাত্মক। এরপর ফর, বিকজ হতে ব্যবহৃত। ড্রিম, স্বপ্নকারীদেরকে বোঝানো হচ্ছে। ওপেন আইস, খোলা চোখে। মেক, তারা করে। কামস ট্রু, সেটাকে সত্যি না হওয়া পর্যন্ত
তারা সেটার পিছনে কাজ করে যায়। আশা করি আমি বাংলাটা বোঝাতে পেরেছি। যারা এই বাংলাটা বুঝোনি, তোমাদের জন্য পরবর্তীতে আমি আবার বাংলাটাও দিয়ে দিয়েছি। তোমার জাস্ট এই কনসেপ্টটা তুমি তোমার বইয়ের সাথে এই লাইনগুলো একবার মিলিয়ে একবার জাস্ট পড়ো, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। কি বলা আছে দেখেন, সব মানুষ স্বপ্ন দেখে, যেটাকে ওল্ড পিপল ড্রিম, যেটাকে বলা হচ্ছে সব মানুষ স্বপ্ন দেখে, কিন্তু কিন্তু এক একরকম নয়। কিন্তু সব মানুষের যে স্বপ্নটি আছে সে স্বপ্নটি কখনো এক নয়। যারা রাতের বেলা স্বপ্ন দেখে, যারা হচ্ছে রাতের বেলা স্বপ্ন দেখে, তাদের নিষ্প্রাণ মনের নিবৃত্তে, অর্থাৎ তাদের যে ডাস্টি তাদের যে ডাস্ট রিসিজেস, যেটা হচ্ছে প্রতিবন্ধকতাময় মনে, তারা যখন স্বপ্ন দেখে, তারা সকালে জেগে উঠে তারা দেখে এটা ছিল মিথ্যা, এটা ছিল ফলস, এটা আসলে কিছুই না, কাল্পনিক ছিল। কিন্তু কিন্তু অপরপক্ষে দিবা স্বপ্নদর্শীরা, যারা হচ্ছে স্বপ্নদর্শীরা, যারা দিনের বেলায় স্বপ্ন দেখে, তাদেরকে বলা হচ্ছে বিপজ্জনক পিপল। কারণ এই মানুষগুলো তাদের স্বপ্নটি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তারা কাজ করে যায়। যেহেতু কারণ খোলা চোখে তারা তাদের স্বপ্ন দেখে, এটা মেন রিজন হচ্ছে তারা যখন তাদের স্বপ্নটি দেখে, তারা হচ্ছে খোলা চোখে হচ্ছে তারা তাদের স্বপ্নটি দেখে থাকে এবং সেইগুলোকে বাস্তব করে তোলে। এবং তারা ট্রাই করে যতক্ষণ পর্যন্ত সে স্বপ্নটিকে বাস্তবায়ন করতে পারছে না ততদিন পর্যন্ত তারা তার স্বপ্নের পিছনে, লালিত যার স্বপ্ন আছে সে স্বপ্নের পিছনে তারা কাজ করে যায়। সো এটা ছিল আমাদের একটা ফুল একটা বাংলা বঙ্গানুবাদ আমি এখানে দেওয়ার জন্য ট্রাই করেছি। জাস্ট তোমার কাজ হচ্ছে পয়েমটার সাথে এই কনসেপ্টটা একবার স্ক্রিনশট নিয়ে জাস্ট একটু কনসেপ্টটা একবার পড়া। আশা রাখছি এটা পড়ার মাধ্যমে আমরা যে বাংলা অনুবাদ যেটা আছে সেটা সম্পর্কে আমরা খুব ভালো জানতে পারবো। এখন আমরা যাব আমাদের, এখন এই যে আমি তোমাদেরকে বলেছিলাম যখন এটা পয়েন্ট আমরা পড়ে ফেলেছি, অনেকের আমাদের, তোমরা জানো তোমাদের যে ইএফটি বই আছে, ইংলিশ ফর টুডে, ইএফটি এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি ইংলিশ ফর টুডে, এবং সংক্ষেপে আমরা কি বলতে পারি ইংলিশ ফর টুডে, যেটাকে বলা হয় ইএফটি। এই ইএফটিটা ঢাকা ইউনিভার্সিটি অথবা যে ধরনের কম্পিটিটিভ এক্সাম আছে সে ধরনের কম্পিটিটিভ এক্সামে অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো হচ্ছে লাইনের হিডেন পার্ট গুলো। তাহলে একটা ফার্স্ট পেয়ার পড়ার মাধ্যমে আমরা ট্রাই করবো আমরা গ্রামাটিক্যাল যে এক্সপ্লেনেশন গুলো আছে সেগুলো ইমপ্রুভমেন্ট করার জন্য। আমি একবার দিয়ে দিয়েছি, তোমার কাছে হচ্ছে আমার সাথে একটু মিলিয়ে মিলিয়ে পড়া। ওকে, কি আছে, ওল্ড পিপল। ওল্ড পিপল, তাহলে ওল্ড পিপল এর মধ্যে ওল্ড যে শব্দটা আছে এটা হচ্ছে অ্যাজেটিভ। কেন অ্যাজেটিভ? ওল্ড শব্দটা আমরা পড়েছিলাম ডিটারমিনারের মধ্যে, ডিটারমিনার একটা অংশের মধ্যে ওল হচ্ছে একটা কোয়ান্টিফায়ার। আমরা জানি ওল হচ্ছে একটা কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার একটা ডিটারমিনার অংশ, আর ডিটারমিনার একটা অ্যাজেটিভ। সেটা যদি না বুঝি, আমরা পিপল একটা নাউন, আর নাউনের আগে সবসময় কে বসে থাকে? অ্যাজেটিভ বসে থাকে। ক্লিয়ার? ড্রিম, এখানে ড্রিম বলতে স্বপ্ন দেখাকে বোঝানো হচ্ছে, আর এখানে ড্রিমটা হচ্ছে একটা ভার্ব, ড্রিমটা হচ্ছে একটা কি ভার্ব। বাট কিন্তু এই যে বার দ্বারা এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স কে বোঝানো হচ্ছে, বাট কনজাংশন নট ইকুয়ালি, কিন্তু তাদের যে স্বপ্ন আছে স্বপ্নটা সমান না। এবং আমরা জানি যখনই আমাদের ভার্বের সাথে অ্যালোয়াই থাকবে, যখন ভার্বের সাথে অ্যালোয়াই থাকবে কিংবা আমাদের একটা অ্যাডজেটিভের সাথে অ্যালোয়াই থাকবে, তখন সেটাকে আমরা অ্যাডভার্ব বলবো। কি বলতে পারি তখন সেটাকে আমরা বলবো একটা অ্যাডভার্ব। কি বলবো আমরা? তখন সেটাকে আমরা একটা অ্যাডভার্ব বলবো। আর এখানে এই ইকুয়াল শব্দটা হচ্ছে একটা অ্যাডজেটিভ, আর অ্যাডজেটিভের সাথে অ্যালোয়াই থাকার কারণে সেটাকে আমরা বলতে পারি একটা অ্যাডভার্ব। দোষ, যারা, এই দোষটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কোন ধরনের প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেটা হচ্ছে ডিটারমিনের একটা অংশ আবার একটা অ্যাডজেটিভের একটা অংশ। দোষ, হুটা আমরা পড়েছিলাম, হু হচ্ছে একটা রিলেটেড প্রোনাউন। কোন ধরনের প্রোনাউন? রিলেটেড প্রোনাউন। এই যে হু ইজ, হয় আর হয়েন, এগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বলতে পারি। আর হু এর পরে যে ক্লজটা থাকবে সেটাকে আমরা বলবো একটা রিলেটিভ ক্লজ। কোন ধরনের ক্লজ বলতে পারি? এটাকে আমরা বলতে পারি একটা রিলেটিভ ক্লজ। কোন ধরনের ক্লজ বলবো? রিলেটিভ ক্লজ বলতে পারি। ড্রিম, এখানে ড্রিম মানে হচ্ছে স্বপ্ন দেখা। বাই নাইট, এবং প্রেপোজিশনের পরে সবসময় নাউন হয়, যার জন্য নাইটটা হচ্ছে একটা আমাদের কি, নাইটটা হচ্ছে একটা নাউন। দা, দা হচ্ছে একটা আর্টিকেল, এবং আর্টিকেলের পরে সবসময় মনে রাখবো একটি শব্দ থাকলে নাউন, দুটি শব্দ থাকলে একটা অ্যাডজেটিভ একটা নাউন, তিনটি শব্দ থাকলে একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেটিভ একটা নাউন। আর যার কারণে রিসেসের যে শব্দটি আছে এটা হচ্ছে একটা নাউন। আর ডাস্টের শব্দটা অনেক সময় আসতে পারে, ডাস্টের শব্দের কোন ধরনের পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে একটা অ্যাডজেটিভ। অফ দেয়ার মাইন্ড, আর দেয়ারটা হচ্ছে একটা প্রসেসিভ প্রোনাউন, তোমাদেরকে বেসিক ক্লাসের মধ্যে দেখিয়েছিলাম। আর মাইন্ডটা হচ্ছে এখানে একটা নাউন। তাহলে এখানে মনে রাখতে হবে একটা নোট দেওয়া আছে, এই নোটটা কিন্তু আমাদের ইউনিভার্সিটি এডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি আছে? রিলেটিভ প্রোনাউনে অ্যান্টিসিডেন্ট কখনো ব্যবহৃত হয় না। রিলেটিভ প্রোনাউনে অ্যান্টিসিডেন্ট কখনো দে অথবা দ্যাম ব্যবহার হয় না। এই দুটি একটু মনে রাখবো। তাহলে সবসময় কি ব্যবহার করবো? দোষটা ব্যবহার করবো। এতটুকু জানা দরকার, জাস্ট এখান থেকে লাইন থেকে অনেক সময় গ্রামাটিক্যাল বেশ কিছু পার্ট দিয়ে ফেলতে পারে, ওই জন্য আমি গ্রামাটিক্যাল পার্টগুলো এখানে আলোচনা করেছি। তাহলে এটা ছিল একটা অংশ, এবং পাশাপাশি আমি আরেকটি অংশ যে বাকি লাইনগুলো আছে, ওয়াক ইন দ্য মর্নিং, তাহলে ওয়াকের আগে যখন এখানে ইউ অথবা দ্যাট
থাকতে পারে ই অথবা দে, অর্থাৎ তারা যখন ঘুম থেকে উঠে, ওয়াক হচ্ছে এখানে একটা ভার্ব। ইন দ্য মর্নিং, তাহলে মর্নিংটা একটা নাউন, এটা আমরা পারবো। আর টু ফাইন যে শব্দটি আছে এটা হচ্ছে একটা ইনফিনিটিভ। টু ফাইন শব্দকে আমরা একটা কি বলতে পারবো? ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ মানে হচ্ছে যখন টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকবে। আর দ্যাটটা হচ্ছে এখানে একটা কনজাংশন, দ্যাটটাকে আমরা কি বলতে পারবো? কনজাংশন। আর ভ্যানিটি যে শব্দটি আছে, ভ্যানিটি শব্দটি হচ্ছে একটা নাউন, ভ্যানিটি শব্দটি আমরা কি বলতে পারি? এটা হচ্ছে একটা নাউন। কেন নাউন? আরো একটু ইজি করে দিলে, কখনো শব্দের সাথে যদি আইটিওয়াই থাকে, রেসপন্সিবিলিটি, ডিউটি, অথরিটি, আইটিওয়াই থাকলে সেটি সবসময় নাউন হয়, সেটি সবসময় নাউন হয়। বাট কিন্তু কিন্তু এটা হচ্ছে একটা কনজাংশন, এটা আমরা সবাই জানি। বাট হচ্ছে একটা কনজাংশন। দ্য ড্রিমার্স একটা স্বপ্নকারী না, অনেকগুলো স্বপ্নকারী। এটা হচ্ছে একটা প্লুরাল নাউন অফ দ্য ডে। ডেটা আমরা জেলে পারবো, এটা হচ্ছে একটা নাউন। আর তাহলে আর কেন হয়েছে? কারণ ড্রিমার্স, এই ড্রিমার্সটা শব্দটি একটা প্লুরাল। এটা আমাদের প্লুরাল থাকার কারণে আমরা এখানে কি বসিয়েছি? আর শব্দটি আমরা এখানে বসিয়েছি। ডেঞ্জারাস পিপল, এটাও সেম। পিপল শব্দটা একটা নাউন, এবং নাউনের আগে আমরা সবসময় জানি একটা অ্যাজেটিভ হয়ে থাকে। নাউনের আগে সবসময় কি হয়ে থাকে? অ্যাজেটিভ হয়ে থাকে। ফর, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফরটা। তোমাকে বলবে ফর শব্দটি এখানে কি অর্থে ব্যবহার করা হয়েছে? ফর শব্দটি হচ্ছে বিকজ হতে ব্যবহৃত হয়েছে, কনজাংশন, এটা প্রেপোজিশন না। তাহলে অনেক সময় আসতে পারে হোয়াট কাইন্ডস অফ পার্টস অফ স্পেস ফর হিয়ার। তাহলে ফর হচ্ছে এখানে একটা আমাদের একটা কনজাংশন। দ্য ড্রিম, তারা স্বপ্ন দেখে, এখানে ড্রিমসটা হচ্ছে একটা ভার্ব। দেয়ার ড্রিমস, এখানে ড্রিমসটা হচ্ছে একটা নাউন। উইথ ওপেন সাইজ, আরেকটা গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে উইথ ওপেন সাইজ। প্রেপোজিশনের পরেও একটা শব্দ থাকলে নাউন, দুটো শব্দ থাকলে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন, তিনটি শব্দ থাকলে একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভ একটা নাউন। যার জন্য এখানে আইসটা হচ্ছে আমাদের একটা নাউন, এবং আইসের আগে যেটা আছে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। যে এটাকে ওপেন থেকে আমরা ভার্ব বলতে পারবো না, কি বলতে পারবো না? ভার্ব বলতে পারবো না। এটাই হচ্ছে এখানে কনসেপ্টটা আছে। আর সর্বশেষ এন্ড হচ্ছে একটা কনজাংশন, মেক হচ্ছে একটা ভার্ব, এবং দেম কাম ট্রু, এখানে ট্রু শব্দ যেটা আছে, ট্রু শব্দটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ অর্থে কি করা হয়েছে? ব্যবহার করা হয়েছে। আশা করি আমরা এখান থেকে পার্টস অফ স্পিচ গুলো খুঁজে বের করতে পেরেছি। সো এইভাবে পড়লে একটু সময় লাগুক, বাট আমরা আমাদের একেবারে বেস্ট একটা কোয়ালিটি, একটা আউটকাম আমরা এখান থেকে বের করে আনতে পারবো। তাহলে পয়েন্ট গুলো বুঝেছি। এখন তোমাদের এইচএসসি এর যে এক্সাম, যে এইচএসসি এর এক্সামের তোমরা প্রিপারেশন নিচ্ছ, যে এইচএসসি এর এক্সামের প্রিপারেশন নিচ্ছি, সেখান থেকে মূলত এই জায়গা তোমার সেই এইচএসসি এর এক্সামের জন্য আমার এই পার্টটা ইম্পর্টেন্ট। তাহলে কেন ইম্পর্টেন্ট? কারণ অনেক সময় ড্রিমস এর পয়েমটা দিয়ে তোমাকে বলবে রাইট দ্য write the summary of the poem, অথবা বলবে write the main theme, অথবা write the theme of the poem। থিম আসতে পারে কিংবা সামারি আসতে পারে। থিম অথবা সামারি আসলে কিভাবে আমরা লিখবো তার একটা সহজ ব্যাখ্যা আমি এখানে দিয়েছি, একটা ডেমো আনসার দিয়েছি। তোমার কাছ থাকবে একবার পড়ে একটা ধারণা নিয়ে তুমি তোমার মতো করে লেখার জন্য। এটা পড়লে আশা রাখছি এখান থেকে আমরা খুব একটা পরিপূর্ণ একটা ধারণা আমরা এখান থেকে নিতে পারবো। There are two different types. There are there are There are two different টাইপের কি রয়েছে? অফ ড্রিমার্স, স্বপ্নকারী আছে। কি আছে? দুই ধরনের স্বপ্নকারী আছে। অফ ড্রিমার্স, দুই ধরনের স্বপ্নকারী আছে। হয়ার, যেখানে, হয়ার মানে যেখানে। সামার, যেখানে কিছু ড্রে ড্রিমার্স আছে, কিছুকে বলা হচ্ছে ড্রে ড্রিমার্স, এন্ড আদার্স নাইট ড্রিমার্স, এবং অন্য যে মানুষগুলো আছে সেই সমস্ত মানুষগুলোকে বলা হয় নাইট ড্রিমার্স। তাহলে প্রথম লাইনটা কিভাবে বলা আছে? এখানে মূলত দুই ধরনের স্বপ্নকারীর কথা তুলে ধরা হয়েছে। একটা হচ্ছে নাইট ড্রিমার্স, আরেকটা হচ্ছে ড্রে ড্রিমার্স। এরপর কি আছে দেখেন, ড্রে ড্রিমার্স। এরপর হচ্ছে ড্রে ড্রিমার্স নিয়ে আমরা একটু ব্যাখ্যা করেছি। ড্রে ড্রিমার্স আর ইফেক্টিভ, ড্রে ড্রিমার্সটা খুবই ইফেক্টিভ কম্পেয়ার টু, যদি সেগুলোকে আমরা তুলনা করি। কম্পেয়ার টু শব্দের অর্থ হচ্ছে তুলনা করা, কম্পেয়ার টু শব্দের অর্থ হচ্ছে তুলনা করা। যদি সেটাকে আমরা তুলনা করি দ্য নাইট ড্রিমার্স, যারা রাত্রিকালীন স্বপ্ন দেখে, তাদের কাছ থেকে যদি সেটা তুলনা করি, আমাদের ড্রে ড্রিমার্সটা অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি কি ইফেক্টিভ। বিকজ কারণ দ্য ড্রিম, কারণ তারা স্বপ্ন দেখে রেশনালি, রেশনাল শব্দটা অনেকের জন্য নতুন হতে পারে, যুক্তিগতভাবে, যুক্তিগতভাবে, অ্যান্ড প্র্যাকটিক্যালি, প্র্যাকটিক্যালি শব্দের অর্থ হচ্ছে বাস্তবিক, প্র্যাকটিক্যালি শব্দের অর্থ হচ্ছে বাস্তবিক। ওয়েল, যেখানে নাইট ড্রিমার্স, যেখানে যারা নাইট ড্রিমার্স আছে, যারা রাত্রিকালীন যারা স্বপ্ন দেখে, ওয়েল দ্বারা একটা সময়কে উল্লেখ করা হয়েছে। ওয়েল, যেখানে যারা রাত্রিকালীন স্বপ্ন দেখে, ড্রিম, তারা স্বপ্ন দেখে ইন ক্লাউডি মাইন্ড। ক্লাউডি মাইন্ডটা অনেকের জন্য নতুন হতে পারে। ক্লাউডি মানে হচ্ছে মেঘাচ্ছন্ন মনে। এই স্বপ্ন থাকে, এই স্বপ্নে তাদেরকে চলে যায় উইদাউট স্ট্রিমিং। স্ট্রিমিং মানে হচ্ছে প্রসেসটা, তাদের ক্লাউডি মাইন্ডে কখনো প্রসেসটা থাকে না। তো অ্যাকমপ্লিশ মানে হচ্ছে সেটাকে শেষ করা, সেটাকে পরিপূর্ণ করার তাদের কখনো তাদের ইচ্ছাটা থাকে না, প্রসেসটাতে থাকে না। ড্রে ড্রিমার্স, যারা দিনের বেলা স্বপ্ন আছে, মেক দেয়ার ড্রিমস, তারা হচ্ছে তাদের স্বপ্নকে করে ট্রু, কি করে তোলে? তাদেরকে স্বপ্নকে তারা বাস্তবায়ন করে। বাট যারা নাইট ড্রিমার্স আছে, রাত্রিকালীন স্বপ্ন যারা দেখে, তারা সেটাকে কখনো কি করতে পারে না? বাস্তবায়ন করতে পারে না। জাস্ট এখানে প্রথমে হচ্ছে দুই ধরনের স্বপ্নকারীর অর্থ উল্লেখ করা হয়েছে।
তার এরপর হচ্ছে ড্রে ড্রিমার্স এর কথাগুলো উল্লেখ করেছে, নাইট ড্রিমার্স এর কথাগুলো উল্লেখ করা হয়েছে। দিন শেষে কারা তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে? যারা ড্রে ড্রিমার্স আছে। এই পার্টে আশা করি এই পার্টটা আমরা সবাই বুঝেছি। আরেকবার যদি তোমাদেরকে একটু পড়িয়ে দিই, দেয়ার আর টু ডিফারেন্ট টাইপস অফ ড্রিমার্স। দুই ধরনের স্বপ্নকারী আছে, একটা হচ্ছে ড্রে ড্রিমার্স, আরেকটা হচ্ছে নাইট ড্রিমার্স। ড্রে ড্রিমার্সটা খুবই ইফেক্টিভ কম্পেয়ার টু, তুলনা করলে নাইট ড্রিমার্স থেকে। বিকজ কারণ কারণ দ্য ড্রিম, তার স্বপ্ন দেখে রেশনালি অ্যান্ড প্র্যাকটিক্যালি ওয়েল। যেখানে নাইট ড্রিমার যারা আছে, ড্রিম ইন ক্লাউডি মাইন্ড, তারা হচ্ছে তারা হচ্ছে একটা মেঘাচ্ছন্ন মনে হচ্ছে তারা দেখে থাকে, উইথাউট স্ট্রিমিং, কোন প্রসেসটা ছাড়া টু অ্যাকমপ্লিশ, সেটা অর্জন করতে। ড্রে ড্রিমার্স মেক দেয়ার ড্রিমস ট্রু, যার দিনের বেলা যারা স্বপ্ন দেখে তারা স্বপ্নটা বাস্তব না হয়ে পর্যন্ত কাজ করে যায়। বা নাইট ড্রিমার যারা আছে ডোন্ট, তারা সেটাই কখনো সত্যি করতে পারে না। এখন তোমার কাজ হচ্ছে এটা একবার পরে তুমি তোমার মতো করে একটা লিখে আমাদের ডিসক্রিপশন বক্সে কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দিয়ে দিলে আমি সেটা চেক করে দেখতে পারবো। সো তোমার কিন্তু লিখতে হবে, না লিখলে তোমার পড়া থেকে যাবে, কোনো কাজ হবে না। তুমি এখান থেকে কনসেপ্ট গুলো একটু ধারণা নাও, দেন রাইট ইউর ওন ল্যাঙ্গুয়েজ, তোমার নিজের ভাষায় একবার লেখার জন্য ট্রাই করো। তাহলে আমরা কি পড়েছি, তিনটা পড়েছি। এখন সামারি আসলে সেটাও আমরা কিভাবে লিখতে পারবো, সেটা একটা ধরন, একটা স্যাম্পল, খুবই সহজ একটা ভাষায় আমি সেটা লেখার জন্য ট্রাই করেছি। তাহলে কি আছে কনসেপ্ট, আমরা একবার পড়বো। আমাদের কনসেপ্টটা কি আছে সেটা একবার দেখি। সেটা হচ্ছে সামারি। এই যে সামারিটা আমার সেম ভাবে আমাদের এসএসসি এর পার্টের জন্য কিন্তু আমাদের পার্টটি খুবই গুরুত্বপূর্ণ। কি আছে, দ্য পোয়েম টেলস, এই পোয়েমটা বলে থাকে দ্যাট যে দেয়ার আর টু ডিফারেন্ট টাইপস, এখানে দুইটি ধরন আছে। এই যে লাইনগুলো আমি ভাগ করে ফেলছি না, এই লাইনগুলো চাইলে তোমরা ভাগ করে ফেলতে পারবো। দেখে দ্যাট দ্বারা একটা লিঙ্কারকে বোঝাচ্ছে। দ্য পোয়েমস টেল, এই পোয়েমটা বলছে কি বলছে, দেয়ার আর টু ডিফারেন্ট টাইপ, দুই ধরনের ধরন আছে। কিসের? অফ ড্রিমার্স এর, যারা স্বপ্নকারী আছে তাদের দুইটি ধরন আছে। সাম ড্রিমার্স, কিছু স্বপ্নকারী আছে, রিজার্ভ, ধরে রাখে, আঁকড়ে রাখে, দেয়ার ড্রিমস, তাদের স্বপ্নটা, ফর জাস্ট নাইট, শুধু রাতের জন্য। শুধু কি রাতের জন্য না, আরো একটা কনসেপ্ট দেওয়া হচ্ছে, নেভার অ্যাক্ট আপ এন দেম, এবং সেটাকে তারা কখনো প্রয়োগ করে না, শুধুমাত্র রাত্রিকালীনের জন্য তারা স্বপ্নটি রাখে। দে ডোন্ট স্ট্রিভ, তারা কখনো প্রসেসটাই থাকে না, তারা কখনো ট্রাই করে না তো অ্যাকমপ্লিশ, সেটাকে পরিপূর্ণ করতে দেয়ার ড্রিমস, তাদের যে স্বপ্নটি আছে স্বপ্নটি পরিপূর্ণ করতে তারা কখনো প্রসেসটাই করে না। এখানে স্ট্রিপ শব্দের অর্থ হচ্ছে প্রসেসটা। দে লুক এট, তারা দেখে, দেম, তাদেরকে, উইথ এ ক্লোজ মাইন্ড, তারা হচ্ছে তাদের একটা একদম ক্লোজ মাইন্ড থেকে দেখে না, এটা আমাদের কখনো পসিবল না। কিন্তু অপর পক্ষে তাহলে প্রথমে আমরা একটু নাইট ড্রিমার্স এর কথা উল্লেখ করেছি, দেন হচ্ছে ড্রে ড্রিমার্স এর কথা উল্লেখ করেছি। চাইলে তুমি প্রথমে ড্রে ড্রিমার্স এর কথা উল্লেখ করতে পারো, দেন নাইট ড্রিমার্স এর কথা উল্লেখ করতে পারো। ইটস ডিপেন্ডস আপ টু ইউ। সো সাম ড্রিমার্স মেক ডিয়ার ড্রিমস, কিছু 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 স্বপ্নকারী আছে, মেক ডিয়ার ড্রিমস, তারা হচ্ছে তাদের স্বপ্নকে তৈরি করে, রিয়ালিটি, বাস্তবায়ন করে, অ্যান্ড অবজার্ভ, এবং সেটাকে অবজার্ভ করে, থিংস উইথ ওপেন মাইন্ড, ওপেন আইস অথবা ওপেন মাইন্ডে সেটাকে অবজার্ভ করে থাকে। অবজার্ভ মানে হচ্ছে উদযাপন করে থাকে। দ্য বিলিভ, তারা বিশ্বাস করে, দ্যাট, তারা কি বিশ্বাস করে, দ্যাট হচ্ছে একটা কনজাংশন, দে ক্যান ডু, তারা সেটাকে করতে পারবে, অ্যান্ড, এবং মেক দ্যাম কামস ট্রু, এবং সেটাকে তারা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না ততক্ষণ পর্যন্ত সেটার পিছনে লেগে থাকে, সেটার পিছনে তারা কাজ করতে থাকে। সো এটা ছিল আমাদের একটা সামারি। সো তোমার কাজ হচ্ছে একটা স্ক্রিনশট নাও এবং একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট তুমি একবার পড়ে, দেন ইউ ক্যান ট্রাই টু রাইট ইউর ওন ল্যাঙ্গুয়েজ, তুমি তোমার ভাষা লেখার জন্য ট্রাই করো। সেম ভাবে আবার আমাকে দেখাতে পারো, আমি তোমাকে সে বিষয়টা চেক করে দেবো। সো আশা করি তুমি টিম বা সামারি জাস্ট একবার যদি পড়ো, আশা করি এক্ষেত্রে তোমার কখনো প্রবলেম থাকবে না। সো টিম এবং সামারি একেবারে সহজ বাংলাগুলো আমি বুঝিয়ে দিয়েছি। তোমার কাজ হচ্ছে তুমি কয়েকবার করে পড়ে সেটাকে একেবারে তোমার তোমার একটা স্ট্রং স্ট্রং হ্যান্ডে সেটাকে কনভার্ট করা। আশা করি এইভাবে যদি কাজ করতে পারো খুবই ভালো করতে পারবো। এখন এতটুকু পর্যন্ত মেইনলি হচ্ছে আমাদের যে এইচএসসি যে লেভেল আছে সেই এইচএসসি লেভেলের জন্য এতটুকু পর্যন্ত পড়লে হবে। কিন্তু এখন অনেকের তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো যে ভাইয়া আমাদের ইউনিভার্সিটি এডমিশন টেস্টের জন্য কিরকম প্রশ্ন আসতে পারে, এটা পড়ার মাধ্যমে আমরা ইউনিভার্সিটি এডমিশন টেস্টের জন্য পাশাপাশি কিভাবে প্রিপারেশনটা নিব, সেটার জন্য কিরকম প্রশ্ন আসতে পারে জাস্ট পড়ে যাব যাতে আমাদের কনফিডেন্স লেভেলটা হাই হয় এবং আমাদের একটা রিটেন পার্ট আসে। এই পয়েন্ট থেকে বলবো কয়েকটা লাইন এক্সপ্লেনেশন করতে, তার একটা ধরন, কোয়েশন ধরনটা আমি দেখাবো। কোয়েশন ধরনটা দেখালে আমরা বাকিগুলো খুব
খুব সহজে বুঝতে পারবো। তাহলে কি আছে, ইউনিভার্সিটি এডমিশন টেস্টে এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে, কি পয়েন্টগুলো আমি এখানে তুলে দিয়ে রয়েছে, যেগুলো যেগুলো সবচেয়ে বেশি দরকার, সেই লাইনগুলো মূলত আমি এখানে তুলে ধরার জন্য ট্রাই করেছি। সো এই পার্টগুলো আমি বাংলাদেশের বেশ কিছু রাইটার, বেশ কিছু এক্সপার্ট যারা ইংলিশ ফার্স্ট পেপারের উপর ফেমাস যারা রাইটার আছে, স্যারদের বা যারা আমাদের সিনিয়র ভাইয়েরা আছে, ওদের বই থেকে কালেকশন করে। দ্যাট মিনস এতটুকু ইম্পর্টেন্ট, এতটুকু মাথায় রাখতে পারে, এই পয়েন্টগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এগুলো এক্সপার্টিস্টরা যারা লিখেছে তাদের কাছ থেকে সংগ্রহ করা। সো এই বিষয়গুলো আমি বাজারে বেশ কিছু প্রচলিত ইউনিভার্সিটি মিশন টেস্টে বেশ কিছু প্রচলিত খুব ফেমাস বেশ কিছু বই থেকে কালেকশন করেছি। সো সেই কনসেপ্ট গুলো একটু পড়লে আমরা আশা করি খুবই ভালো ধারণা নিতে পারবো। তাহলে প্রথম প্রশ্ন আসতে পারে ডিএস লরেন্সটাকে। তাহলে ডিএস লরেন্স নিয়ে তোমার প্রশ্ন আসতে পারে, ডিএস লরেন্স ফুল নাম কি? ডেভিড হার্বার্ট লরেন্স। এবং তিনি ছিল একজন ইংলিশ নোবেলিস্ট। শুধুমাত্র ইংলিশ নোবেলিস্ট ছিল তাই না, তিনি একজন কবি ছিল, পয়েট ছিল, অ্যান্ড অ্যাসেইস্ট। অ্যাসেইস্ট মানে যিনি প্রাবন্ধক বলা হয় মনে হয় অ্যাসেইস্ট মাধ্যমে। এরপর দ্য থিম আবার আসতে পারে। এই থিমের এই যে আমরা একটা পয়েম পড়ছি, সে পয়েমের থিমটা আসলে কি? থিম মানে এখানে সেন্ট্রাল আইডিয়াটা কি? সেন্ট্রাল আইডিয়া মানে বোঝানো হ্যাভিং ড্রিম, সবার স্বপ্ন থাকতে হবে, অ্যান্ড ভিশন ইন লাইফ, আমাদের স্বপ্ন থাকা দরকার, ভিশন থাকা দরকার, সেটার প্রয়োজনীয়তা, সেটা নেসেসারিটি, সেটা এসেনশিয়াল, সেটা ইম্পর্টেন্ট নিয়ে আলোচনা করেছে। স্বপ্ন থাকা এবং ভিশন থাকার যে একটা গুরুত্ব আছে, সেটা নিয়ে আমাদের এখানে মেনলি আলোচনা করা হয়েছে। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এরপর বলছে হিয়ার ড্রে ড্রিমার্স, এখানে যারা ড্রে ড্রিমার্স দ্বারা এখানে কি বোঝানো হচ্ছে, তাহলে এই পার্টটা আমরা ইজিলি বের করতে পারবো। ড্রে ড্রিমার্স দ্বারা হু ট্রাই, যারা ট্রাই করে, হার্ড টু মেক, করতে, যে ড্রিমস, তারা স্বপ্নটা কাম ট্রু, যারা তারা স্বপ্নটা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তারা তাদের সর্বোচ্চ পরিমাণ ডেডিকেশন দিয়ে ট্রাই করে থাকে। এটা ছিল আমাদের প্রথম অংশ। দ্বিতীয় অংশ, তাহলে আরেকটা প্রশ্ন আসতে পারে, হু ড্রিমস উইথ ওপেন সাইজ, কারা খোলা চোখে স্বপ্ন দেখে? ড্রে ড্রিমার্স। কারা দেখে? ড্রে ড্রিমার্স। ইজিলি আরেকবার দেখার মাধ্যমে কিন্তু আমরা প্রিপারেশনটা ভালো নিতে পারবো। হাউ আর দ্য ড্রে ড্রিমার্স? ড্রে ড্রিমার্সটা কেমন? তারা ডেঞ্জারাস পিপল। হাউ, হাউ মানে কেমন বা কিরকম, তারা কেমন মানুষ ছিল? তারা খুব মারাত্মক মানুষ ছিল, খুব ডেঞ্জারাস পিপল ছিল। দ্য ড্রিমার্স অফ দ্য ডে, দ্য ড্রিমার স্বপ্নকারী অফ দ্য ডে, তারা কি করে? মেক ড্রিমস কাম ট্রু, তারা তাদের স্বপ্নটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কাজ করে যায়। আর ট্রু শব্দটা এখানে একটা অ্যাডজেক্টিভ। লরেন্স ডিসকাস করেছে কত ধরনের ড্রিমস এর কথা। তার যে পয়েম আছে, সে পয়েমের মধ্যে কত ধরনের ড্রিমস এর কথা বলেছে? দুই ধরনের, একজন ছিল ড্রে ড্রিমার্স এবং অপর একটা যে ড্রিমার্স এর কথা তিনি উল্লেখ করেছে, তিনি ছিল নাইট ড্রিমার্স। একজন ড্রে ড্রিমার্স এর কথা উল্লেখ করেছে এবং অপর একটা নাইট ড্রিমার্স এর কথা উল্লেখ করা হয়েছে। এরপর কি আছে? দ্য ড্রিমার্স অফ দ্য ডে মেক ড্রিমস কাম ট্রু, তারা সত্যি না হওয়া পর্যন্ত সেটা কাজ করা যায়। লরেন্স ডিসকাস ট্রু ট্রাইফল, দুই ধরনের ড্রিমস কথা বলে আছে। হোয়াট ইজ দ্য মিনিং ড্রিমিং উইথ ওপেন আইস? এটা ইট মিনস টু ড্রিমস টু মেক কাম ট্রু, যতক্ষণ সত্যি না হওয়া পর্যন্ত কাজ করে যাওয়া। এরপর আর কিছু প্রশ্ন আসতে পারে, এগুলো আমরা সবগুলো পারবো যারা আগের কনসেপ্টটা বুঝেছে। ডাস্টি মানে একটা অ্যাডজেক্টিভ, আর রিসিজ এর শব্দটা নাউন। ওই যে প্রথমের বেসিকটা বুঝলে পরবর্তী কনসেপ্ট গুলো আমরা ইজিলি বুঝতে পারবো। এরপরে এই কনসেপ্ট গুলোই আমরা জানবো। এখানে বলা ভ্যানিটি একটা কোন ধরনের পার্সিভ স্পেস, এটা একটা নাউন। কেন নাউন? আইটি ওয়াই থাকলে নাউন, রেসপন্সিবিলিটি, ডিউটি, অথরিটি, এগুলো সবগুলো এক একটা নাউন হয়। ফর, এখানে ফর তো একটা প্রেপোজিশন, বিকজ হতে ব্যবহৃত হয়েছে। আর এখানে ড্রিম শব্দটি এখানে একটা ভার্ব, আর এটা একটা নাউন। এই কনসেপ্ট গুলো একটু জানতে হবে। এরপর মেক দেম কাম ট্রু, এখানে ট্রু শব্দটা কোন ধরনের পার্সিভ স্পেস, একটু আগে বলেছি, শব্দটি একটা অ্যাডজেক্টিভ। আশা করি এই কনসেপ্টটা আমরা বুঝতে পেরেছি। এখন তোমাদেরকে বলেছিলাম আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেটা সামারি বা থিমের ক্ষেত্রে কয়েকটা লাইন দিয়ে বলবে, লাইনগুলোকে এক্সপ্লেন করা। সে লাইনগুলো আসলেও আমরা কিভাবে লিখবো তার কিছু স্যাম্পল ডেমো কোয়েশন আমরা দেখবো। এক্সপ্লেন দ্য ফলোইং লাইন, আমাকে বলছে এক্সপ্লেন ব্যাখ্যা করা। দ্য ফলোইং অনুসারে, দ্য লাইন ফলোইং লাইন, নিচের যে লাইনগুলো আছে সেগুলো এক্সপ্লেন করতে হবে। ইন দ্য কনটেক্সট, আমাদের কনটেক্সট অফ দ্য পয়েম ড্রিমস, আমাদের যে স্বপ্ন ড্রিমস যে কবিতা আছে সে কবিতার লাইনগুলোকে এক্সপ্লেন করতে হবে, যেটা রিটেন বাই, কম্পোজড বাই, এডিটেড বাই, এগুলোর উপর সবসময় বাই হয়ে থাকে। ডিএস লরেন্স, ডেভিড হার্বার্ট লরেন্সের এই লেখা লাইনগুলোকে এক্সপ্লেন করতে বলা আছে। তাহলে তিনটা লাইন দিয়েছে, লাইনগুলো আমরা একটু পড়ছে। লাইনগুলো পড়লে প্রথমের সামারি বা তিনটার অনুসারে আমরা কিন্তু আমাদের ভাষাও কিন্তু সেটাকে চালিয়ে লিখতে পারবো। বাট ড্রিমার্স অফ দ্য ডে, বাট কিন্তু ড্রিমার্স স্বপ্নকারী অফ দ্য ডে দিনের বেলায়, আর ডেঞ্জারাস পিপল বলা যারা দিনের বেলায় স্বপ্ন দেখে তারা কেমন পিপল, তারা খুবই ডেঞ্জারাস লেভেলের পিপল।
ফর কারণ দ্য ড্রিম তারা স্বপ্ন দেখে দেয়ার ড্রিমস উইথ ওপেন সাইজ তারা হচ্ছে তাদের স্বপ্নটি খোলা চোখে হচ্ছে তারা স্বপ্ন দেখে অ্যান্ড মেক দ্যাম কাম ট্রু এবং স্বপ্নটি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না ততদিন পর্যন্ত তারা কাজ করে যায়। তাহলে এটা ছিল আমাদের তিনটি লাইন। এই লাইনগুলো এক্সপ্লেন করতে হবে। তাহলে লাইনগুলো কিভাবে এক্সপ্লেন করবো, তাই একটা ডেমো খুব সহজ ভাষায় একটা ডেমো আনসার আমরা দেখবো। সো ডেমো আনসারটা নিয়ে দেন তোমার টাস্ক থাকবে ইউ ক্যান রাইট ইউর ওন ল্যাঙ্গুয়েজ। তুমি তোমার ভাষায় একটু লেখার জন্য ট্রাই করবা। তাহলে কি একবার খুব সহজ ভাবে দেখাইছি। দ্য গিভেন লাইন, এখানে যে লাইনগুলো আছে, দ্য গিভেন লাইনস আর টেকেন, এই লাইনগুলো নেওয়া হয়েছে ফ্রম দ্য পোয়েম ড্রিমস পোয়েম থেকে নেওয়া হয়েছে। তাহলে প্রথম লাইনে যে ড্রিমস পোয়েম থেকে লেখা হয়েছে এবং রিটেন বাই, এবং যেটা লিখেছে ডিএস লরেন্স। ডিএস লরেন্সের স্পেলিংটা একটু মনে রাখবো, ইএনসিএ, ডিএস লরেন্স। তাহলে এটা প্রথমে আমরা দিয়েছি। এরপর বলা হচ্ছে দ্য রাইটার মেড দিস লাইন, এই যে লেখক আছে তৈরি করেছিল ফার্স্ট টেন্সে দিস লাইনস, এই লাইনগুলো টু প্রেজেন্ট দেয়ার ইফেক্টিভনেস অফ দ্য রেশনাল ড্রিমার্স, যে আসলে প্রকৃতপক্ষে যে টু প্রেজেন্ট উপস্থিত থাকা যারা হচ্ছে বাস্তববাদী যে ড্রিমার্স গুলো রয়েছে তাদের ইফেক্টিভনেস নিয়ে তিনি হচ্ছে লাইনগুলো লিখেছিল। এখানে শেষের লাইনগুলো কিন্তু ড্রাই ড্রিমার্স নিয়ে কথা বলা আছে, সেজন্য হচ্ছে এই লাইনটা আমরা তুলে ধরেছি। তাহলে এখন আমি এটা আরো কিছু লাইন, আরো কিছু কনসেপ্ট দেখালে আরো ভালো বুঝতে পারবো। অল পিপল, সব মানুষ, ড্রিম স্বপ্ন দেখে, কিন্তু নট ইকুয়ালি, কিন্তু তাদের স্বপ্নটা সমান না। দোজ যারা, হু ড্রিম বাই নাইট, যারা হচ্ছেন রাত্রিকালীন যে সমস্ত মানুষের স্বপ্ন দেখে, ক্যান নট মেক, তারা করতে পারে না, ডিয়ার ড্রিমস, তাদের স্বপ্নটা ট্রু, তারা স্বপ্নটি কখনো বাস্তব করতে পারে না। অ্যাস যেহেতু দে আর নট লজিক্যাল, তারা কখনো যুক্তিগত না। টু হোল্ড, টু হোল্ড শব্দের অর্থ হচ্ছে ধরে রাখা, আঁকড়ে ধরা কিংবা ধরে রাখাকে আমরা কি বলতে পারি, টু হোল্ড টু ডিয়ার ড্রিমস, তারা যে স্বপ্নটি আছে সে স্বপ্নটিকে তারা কখনো আঁকড়ে রাখতে পারে না। অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড মানে হচ্ছে অপর পক্ষে। অন দ্য আদার হ্যান্ড প্রথমে একবার দিয়েছি, অন দ্য আদার হ্যান্ড দিয়ে সেটার বিপরীত কনসেপ্ট গুলো আমরা লিখবো। প্রথমে নাইট ড্রিমার্স নিয়ে কিছু কথা বলা আছে, দেন ড্রে ড্রিমার্স নিয়ে কিছু কথা বলছি। দ্য ড্রে ড্রিমার্স আর হাইলি রেশনাল, যারা ড্রে ড্রিমার্স আছে হাইলি একদম উচ্চ লেভেলের যুক্তিগত, সিন্স দে হোল, কারণ তারা হোল মানে হচ্ছে ধরে রাখা, দেয়ার গোল, তাদের যে স্বপ্নটি আছে ট্রু মধ্যে দিয়ে, ইনোভেটিভ মানে হচ্ছে সৃজনশীলতার মধ্যে দিয়ে তারা ধরে রাখে, ইনোভেটিভ থিঙ্কিং, তারা হচ্ছে সৃজনশীল কিছু থিঙ্কিং এর মাধ্যমে তাদের স্বপ্নটিকে আঁকড়ে ধরে স্বপ্নটিকে ধরে রাখে। বাই হার্ড লেবার, কঠোর পরিশ্রমের মাধ্যমে, দে মেক দ্যাম ট্রু, তারা সেটাকে বাস্তবায়ন করে, রিয়েল ইন প্র্যাকটিক্যাল লাইফ, তারা বাস্তব এবং প্র্যাকটিক্যাল লাইফে তারা সেটাকে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে। সো আমি এতটুকু তোমাদেরকে ইনশিওর করছি, আমি একেবারে আজকের পয়েমের যে আলোচনা, এটা এইচএসসি বেসিক প্লাস ইউনিভার্সিটি মিশন টেস্ট কিংবা তোমার রাইটিং এর জন্য খুব দারুণ, খুবই হেল্প করবে। সো আজকের ক্লাসটা কেমন ছিল আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। এছাড়া কোন কোন বিষয়ের উপর তুমি ক্লাস চাও সেই কনসেপ্ট গুলো তুমি আমাকে জানাতে পারো। এছাড়া তোমাদের একটা কাজ হচ্ছে আমাদের ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য আমাদের ইউটিউবটা ফলো বাটন এবং সাবস্ক্রাইব করে রাখো এবং ফলো দিয়ে রাখো, যাতে একটা ক্লাস দেওয়ার সাথে সাথে ইম্পর্টেন্ট ক্লাস কিংবা কনসেপ্ট গুলো ইজিলি পেতে পারো। এবং দ্বিতীয় কাজ হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে রাখো। একটা মনে রাখবে, শেয়ারিং ইজ কেয়ারিং। তুমি যত বেশি শেয়ার করছো, তোমার ফ্রেন্ড যদি ইমপ্রুভমেন্ট হয় দেখবে তুমিও ইমপ্রুভমেন্ট হচ্ছ দেখা দেখিতে। ঠিক আছে, এই কাজটা করবা। আর সর্বশেষ আরেকটি কাজ, আমি ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ লিংক দিয়ে দিয়েছি, সেখানে যুক্ত হলে এই পিডিএফ এর লিঙ্কটা তোমরা সেখানে পেয়ে যাবা। সো দেখা হবে তোমাদের সাথে আরেকটি ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।